নমস্কার বন্ধুরা, তো IQOO Z7 PRO খুব তাড়াতাড়ি আসতে চলেছে। লঞ্চ ডেট বলেছে যে এপ্রিল মাসের আশেপাশে। এই যে IQOO Z7 PRO বলে স্মার্টফোন, এটা আসলে চায়নাতে যে লঞ্চ হয়েছে IQOO Z7 5G, ওটারই ইন্ডিয়ার জন্য রিব্র্যান্ডেড ভার্সন হবে। ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে প্রাইস হবে 22,000 টাকার আশেপাশে। আর সেম প্রাইস পয়েন্টে অলরেডি অ্যাভেলেবেল আছে POCO X5 PRO। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো নতুন ফোনের মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে আর কোনটা অ্যাকচুয়ালি আপনার চুজ করা উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব দুটো স্মার্টফোনের ডিজাইন নিয়ে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে IQOO Z7টা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, আর যে POCO X5 PRO ওটা আসলে রিসেন্টলি যে Redmi Note 12 সিরিজ লঞ্চ হয়েছিল পুরো সেটার পেছন দিকের মতোই ডিজাইন। IQOOতে আপনি টোটাল 3টে কালার পাবেন, ব্ল্যাক, ব্লু আর অরেঞ্জ। পোকোতে আপনি টোটাল 3টে কালার পাবেন, ব্ল্যাক, ব্লু আর ইয়েলো। দুটোই ফোনের পেছন দিকে আছে টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। IQOOর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট হলো 201 গ্রাম। পোকোর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 182 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন যে দুটো ফোনের মধ্যে আপনি যদি সবচেয়ে হালকা ফুলকা স্মার্টফোন চুজ করতে চান, তাহলে সেই দিক থেকে POCO X5 PRO হবে ডেফিনেটলি বেটার। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে, আর হ্যাঁ একটা জিনিস বলে দিই, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমি অনেক জায়গায় সবুজ কালারের মার্কিং করেছি, তার মানে হলো সেই পোর্শনটা ওই স্মার্টফোনে অ্যাডভান্টেজ যেটা দ্বিতীয় স্মার্টফোনে নেই। তো IQOO Z7 PROতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 8 বিট প্যানেলওয়ালা IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস আর HDR10 সার্টিফিকেশন। তার মানে প্রাইস পয়েন্টের হিসাবে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির। কিন্তু সেই জায়গায় পোকোতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট প্যানেলওয়ালা সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন। আর যে ডিসপ্লে প্রোটেকশনটা সেটা হলো গোরিলা গ্লাস 5। তার মানে দেখতেই পাচ্ছেন যে একটা ডিসপ্লেতে যে যে ডিপার্টমেন্ট থাকে সব দিক থেকে এই যে POCO X5 PRO ডেফিনেটলি বেটার কম্পেয়ার টু IQOO। প্রসেসরের দিক থেকে বলতে গেলে IQOOতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 782G 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। পোকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 770G প্রসেসর, এটাও 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। IQOOর AnTuTu স্কোর হলো 5,64,000-এর আশেপাশে, পোকোর AnTuTu স্কোর হলো 5,22,000-এর আশেপাশে। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই, এই যে 782G এটা আসলে হলো স্ন্যাপড্রাগন 770G এর একটা হালকা আপডেটেড ভার্সন। আপডেট মানে হলো দুটো প্রসেসর পুরো একই, জাস্ট CPU স্পিডের দিক থেকে 0.3 গিগাহার্জ বেশি। তার মানে দুটোর দিক থেকে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড ইউসেজে কোনো বেশি ডিফারেন্স নেই। কিন্তু তবুও আপনি যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রসেসর চান, তো আপনার অবশ্যই ভাবে IQOO Z7 PRO চুজ করা উচিত। ক্যামেরার দিক থেকে বলতে গেলে IQOOতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। আর একটা ক্যামেরায় যখন OIS থাকে তার মানে ভিডিওগ্রাফিতে বেশি সাহায্য করে। পোকোতে আপনি পাবেন 108, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, রিয়ার ক্যামেরার সঙ্গে EIS এর অপশান, ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। আর একটা ফোনে যখন EIS থাকে সেটা আসলে স্টিল ফটোগ্রাফিতে খুব ভালো সাহায্য করে। তার মানে এই দিক থেকে আমরা যদি একটু বেটার কোয়ালিটি মেগাপিক্সেল কাউন্ট মানে বেশি রেজলিউশন ক্যামেরার কথা বলি, তাহলে সেই দিক থেকে আমার মতে মনে হয় পোকো স্লাইটলি একটু বেটার। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে IQOOতে আপনি পাবেন 8/128, 8/256, 12/256, টোটাল 3টে ভেরিয়েন্ট। পোকোতে টোটাল দুটো ভেরিয়েন্ট আছে, 6/128 আর 8/256 GB। দুটোতেই আছে LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর স্টোরেজ। কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি পাবেন না। তার মানে র্যাম, রম, ভেরিয়েন্ট এইসবের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। নেক্সট আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি, দুটোই ফোনে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। IQOOতে আছে 120 ওয়াটের চার্জার, পোকোতে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে বুঝতেই পেরেছেন যে আপনার যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ব্যাটারি চার্জারের কম্বিনেশন চাই, তাহলে IQOO এখানে হবে নো ডাউট বেটার। আর এরপর ফাইনালি আমরা যদি কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, IQOOতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স,
পোকোতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। আইকুতে আছে সিঙ্গেল স্পিকার যার সঙ্গে ডিটিএস এইচডিএস সার্টিফিকেশন। পোকোতে আছে ডুয়াল স্পিকার, এটার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন। তাছাড়া দুটোই ফোনে আছে 3.5 mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এটাই আসলে ছিল IQOO Z7 Pro আর POCO X5 Pro এর মধ্যে পুরো কম্পারিজন। কিন্তু তবু আপনি যদি এখনো ভাবেন যে দুটোর মধ্যে কোনটা নেওয়া উচিত, তাহলে এই লাস্ট চার্টটা দেখে নিন, আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টটা দেখতে পাচ্ছেন, আমরা যদি 22,000 টাকায় পোকোর সঙ্গে যাই তো আমরা পাবো বেটার ডিসপ্লে, বেটার ক্যামেরা, দুটো ফোনের মধ্যে সবচেয়ে পাতলা আর হালকা স্মার্টফোন আর বেটার কোয়ালিটি অডিও সিস্টেম। কিন্তু সেই জায়গাতে আমরা যদি আইকোর সঙ্গে যাই তো আমরা পাবো স্লাইটলি বেটার কোয়ালিটি সিপিইউ, ওআইএস এর সাপোর্ট যেটা ভিডিওগ্রাফিতে সাহায্য করবে, অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, 2GB এক্সট্রা র্যাম আর ফাস্টার চার্জিং সিস্টেম। তারপরে দেখুন এখানে এসে দেখতেই পাচ্ছেন যে আইকোতে আপনি 5খানা অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা পোকোতে নেই, পোকোতে আপনি 4টে অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা আইকোতে নেই। তো মানে হিসেব মধ্যে এখানে আইকো বেটার হওয়ার কথা, কিন্তু তবুও আমি আপনাকে বলবো আপনার পোকো X5 Proটা চুজ করা উচিত। কেননা 22,000 টাকা আজকের দিনে যদি একটা কোনো স্মার্টফোন লঞ্চ হয়, ঠিক আছে মানচিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা নেই, বাকি কিছু স্পেসিফিকেশন নেই, কিন্তু 22,000 টাকার ফোনে আজকের দিনে একটা ব্র্যান্ড আপনাকে IPS LCD ডিসপ্লে দিচ্ছে, তার সঙ্গে আবার দুটো স্পিকার নয়, জাস্ট একটা স্পিকার, যেটা একদমই আজকের দিনে তো হতে পারে না, মানে একদম অ্যাকসেপ্টেবল নয়। তো ওই কারণে আমি বলবো যদি 22,000 আপনার টার্গেট হয় তো আমার মতে মনে হয় IQOO Z7 Pro এর জন্য আপনার ওয়েট করার দরকার নেই। POCO X5 Pro বলে ফোনটা আপনাদের জন্য বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করে, মানে বেটার অলরাউন্ড এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। তবে হ্যাঁ, ভিডিও লাস্টে আপনাকে একটা জিনিস বলে দিই, এই যে IQOO Z7 Pro এটা আসলে চায়নাতে যে লঞ্চ হয়েছে IQOO Z7 5G, ওটার ইন্ডিয়া বাংলাদেশ এইসবের জন্য রিব্র্যান্ডেড ভার্সন হবে। এইবার যখন এটা ইন্ডিয়াতে আসবে, যদি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের জন্য এতে IPS এর বদলে যদি সুপার অ্যামোলেড হয় বা যে চার্জার সেটা যদি একটু কম হয়ে যায়, এই মুহূর্তে যেটা ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে যদি সেটা অ্যাডভান্টেজ হয়ে যায় তো অবশ্যই ভাবে সেই ফোনটা হয়ে যাবে পোকোর চেয়ে বেটার, এটা অবশ্যই মনে রাখবেন। এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন এই যে IQOO Z7 Pro আর যে POCO X5 Pro যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে, তো আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান এটা সহ নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।